এসএস এর চুলা আপনার এর ভিতরে 100 কেজি পর্যন্ত লোড দিতে পারবেন। টর্নেডো বানার ঘুরে ঘুরে আগুনটা কিন্তু আসবে। আচ্ছা, এটা হচ্ছে সম্পূর্ণ অটো চুলা। অটো চুলা। জাস্ট প্রেস করেন, ঘুরিয়ে দিবেন, আগুনটা কিন্তু ধরবে। ওকে, মিনিমাম ম্যাক্সিমাম করে কিন্তু এখানে আপনি চালাতে পারবেন। ম্যাচ লাগবে না, লাইটার লাগবে না, অটো। চুলা তো দেখতেই গর্জিয়াস লাগতেছে ভাই। এবং এই যে বার্নারটের সার্ভো কোয়ালিটি অফ তুর্কি অ্যাসেম্বল হয় কিন্তু চায়না থেকে। জাস্ট এটা ব্যাটারি লাগাই নেবেন, এখানে ব্যাটারি করবে, লাগাবেন, অটোমেটিক জ্বলবে। ওকে, সাপোজ কখনো যদি আপনার ব্যাটারি শেষ হয়ে যায়, দেখেন অটো গাইডে গেলে 400-500 টাকা লাগে ঠিক করতে। ব্যাটারি শেষ হয়ে গেলে একটা ব্যাটারি 1 বছর 1.5 বছর জায়গা, এটা 60 টাকা লাগবে। সানলাইটের একটা ব্যাটারি লাগাই দিবেন এখানে, লাগাই দিবেন, প্রেস করবেন, ঘুরিয়ে দিবেন, আগুন ধরবে। ওকে, মিনিমাম ম্যাক্সিমাম করে কিন্তু এখানে আপনি চালাতে পারবেন। আচ্ছা, বানারটা দেখেন কত বড় বানার, টর্নেডো বানার কিন্তু এই বানারটাকে বলে। এখানে ঘুরে ঘুরে কিন্তু আপনার আগুনটা আসবে। আচ্ছা, একটা ফ্লেম, দুইটা ফ্লেম, তিনটা ফ্লেম, এই চারটা ফ্লেমের মধ্যে আগুনটা আসবে। বড় সাইজের কিন্তু বানার, সম্পূর্ণ স্টেনলেস স্টিলের হবে, যেটা আপনার জং মরিচের রাশ কিন্তু আসবে না। ওকে, চাইলে আপনি ক্যাবিনেট করে, মানে আপনি কাইটাই জায়গাটা কাইটা কিন্তু তো বসাতে পারবেন। আবার চাইলে কিন্তু আপনি এরকম পায়ের উপর বসাতে পারবেন। আর এই যে চুলাটা আজকে দেখানোর কারণটা হচ্ছে, দেখা যায় কি যারা ভাড়া বাসায় থাকে, অনেক টাইমে দেখা যায় ভাড়া বাসাগুলো অনেক আগে পুরাতন বিল্ডিং থাকে, স্পেস কিন্তু খুবই কম হয়, ছোট হয়, জায়গা কিন্তু পরিপূর্ণ কিন্তু জায়গা কিন্তু থাকে না। একদম যদি অল্প জায়গা যদি হয়, অল্প জায়গার ভিতরে কিন্তু আপনি বসাতে পারবেন। আপনি এটা লাইন অথবা বোতল যে কোনো গ্যাসে চালাতে পারবেন। এবং এটা কালি কিন্তু আসবে সম্পূর্ণ ব্লু, আগুনটা হবে নীল।